হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর একটু খারাপ আছি, যার কারণ হচ্ছে আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ। আমরা প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করতাম, বন্যার পানিতে আমাদের এলাকার রাস্তা পুরোটাই ডুবে গেছে। আর আপনারা অনেকেই কমেন্ট করে বলেন, ইয়াসিন ভাই আপনি কেন লং ভিডিও বানান না, কেন আপনি লং ভিডিও বানান না। আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা যেভাবে স্ট্যান্ড করি, যেখানে যেখানে গিয়ে লাফালাফি জাম্পিং করি, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর গাইস, একটা অসুবিধা আমাদের সব থেকে বেশি, এদিকে আসো, অসুবিধাটা হলো এইখানে প্রায় এতখানি পানি আছে। তো গাইস চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক। তোমরা কি অগরে যাও পাবে এখন যেভাবে যাই, এইলা ভালো রাইডার না হলে এইসব জায়গাতে যেতে পারবে না। আমি যেখানে এই মুহূর্তে বাইকের উপরে বসে আছি, এই জায়গাতে কিছুদিন আগে এত পানি ছিল। কখনো দেখি পানি, কখনো দেখি কাদা, কখনো দেখি বৃষ্টি, সব মিলে জীবনটা এক কথায় বৃষ্টি আর বন্যা হয়ে গেছে। মামা 1 টাকার তেল দেওয়া যাবে? আবে সালে রাস্তায় দিক দেখো, গাড়ি কিনতে ওয়ান। হ্যাঁ গাড়ি কিনতে ওয়ান। লবণ ছাড়া তরকারি, চুন ছাড়া পান যেমন ভালো লাগে না, তেমনি আমার ঘোড়াটাকে যদি না খাওয়াই তাহলে আমার ঘোড়াটা একটুও ভালো মতো দৌড়ায় না। বুলেট ট্রেনের মতো ছুটেই চলেছি মামুনদের এলাকাতে, কারণ একা একা স্ট্যান্ড করতে একটুও ভালো লাগবে না। আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম 2 ভাই মিলে একসঙ্গে স্ট্যান্ড করতে বের হবো। একটা ছবি তুলি দাঁড়া। ওরে মাইরি, তোর এই যে দেয়া যাইতেছে পুরো নায়ক, চুলমুল কাটতে আয় হায়, আসলে ভালো যাইতেছে। ট্রেনের গতিতে ছুটে চলে আসছি মামুনদের এখানে। এখন আমরা স্ট্যান্ড করতে বের হইলাম। অন্যদিকে ইমন ভাই আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তার লোকেশনে গিয়ে তাকে পিক করে নিলাম, বাট আমরা একটু প্রবলেমে পড়লাম, কারণ এক গাড়িতে এখন আমার টাট্টু ঘোড়ার উপরে 4 জন চড়ে বসে শাওয়ার করব। মামুন আমাকে বললো, ভাই আমার কাছে তো টাকা নাই, এটিএম বুটের ওখানে একটু দাঁড়ায়। এটিএম কার্ড নাই বলে এভাবে এটিএম বুটে যাইতে পারি না। আমি তো ভুলেই গেছিলাম মামুনের তো ইউটিউবের এবং ফেসবুকের টাকা এসেছিল আমাদেরকে কিছু চা পানি খাওয়ানোর জন্য। সে দেখি কয় টাকা বের করলে, দেখি মাত্র 500 টাকা। না সমস্যা নাই, 500 টাকা দিয়ে আরামসে আমাদের বিড়ি চা খাওয়া হয়ে যাবে। চলেন স্ট্যান্ড করার জন্য এবার প্লেস খুঁজি আমরা। তো গাইস, এখন আমরা একটা স্ট্যান্ড করার জন্য একটা স্কুলের ছাদের উপরে উঠে গেছি। আমরা প্রিপারেশন নিচ্ছি যে এইখান থেকে ফিলিপ দিয়ে, জাম দিয়ে, ওইখান থেকে ফিলিপ দিয়ে একটা ডিব্বাদি দেবো। তো গাইস তাহলে চলেন স্ট্যান্ড আপনাদেরকে করে দেখাই। এরকম স্ট্যান্ড আমরা প্রতিনিয়ত করেই থাকি। আমরা আরো একটা স্ট্যান্ড করতে যাচ্ছি। এই জায়গায় একটা ভালো স্ট্যান্ড করার প্লেস আছে, মামুন এখন দেখাবে। না মামুন রেজিস্টার কই গেছে দেখছেন? ও ভাই। তো গাইস, তোমরা এবার বলো যে আমি এই স্ট্যান্ডটা কি নেক্সট ভিডিওতে করবো কিনা। আমি এখন রিস্ক নিবো না, কারণ আমার শরীরের এনার্জি পুরোটাই শেষ হয়ে গেছে, কারণ পুরো ঘেমে গেছি, ভিজে একদম শেষ। বাই দ্য ওয়ে, আরেক জায়গায় যাওয়া যাক, চলো। লোকেশন খুঁজতে খুঁজতে আমরা ট্রাক স্ট্যান্ডের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই হঠাৎ আমরা দাঁড়ালাম। ভাবলাম যে এই ট্র্যাকগুলোর উপর থেকে একটা স্ট্যান্ড করা যেতে পারে, কারণ এর আগে কখনো আমরা ট্র্যাকের উপর থেকে কোনো স্ট্যান্ড বা ফ্লিপ দেইনি। আজকে এটাই ট্রাই করবো। Toma más. কি করবো? এটা কাদের বল? আমরা ফুটবল খেলি। তুমি ফুটবলটা নিয়ে আসছো কেন আমার কাছে? ঘুরাতে? তুমি কি জানো আমি ঘুরাতে পারি? সিরিয়াসলি? ঘুরালে তুমি খুশি? তুমি ঘুরাবা? আসো আসো। শুধু আমি ঘুরাতে পারি না, ছোটও ঘুরাতে পারে ফুটবল। আমরা যেখানে যাই না কেন এরকম ভালোবাসার ভক্তদের পেয়ে যাই। ব্রেক দিলাম, ড্রাইভার চেঞ্জ হবে। ও ভাই, আমাদের গন্তব্য এখন ঘাটিনা ব্রিজ, দেন ফলপের খাবো মাঠা চিরা।
ঠিক আছে, এছাড়া উপায় নাই। এই হচ্ছে আমাদের এলোমেলো স্ট্যান্ড ভিডিও। ভাই সাথে কিছু খইও খাবো, ঠিক আছে? খই কিন্তু আমি ভালো খইও খাইতে পারি না, মাঠাও বেশি খাইতে পারি না, এই 2-3 চামচ মারতে পারবো। আর বাদ বাকি ভাতিজা আছে, ইমন ভাই আছে, ওদেরকে পার্সেল করে দিব, ওরা বাড়িতে নিয়ে যাবে পকেটে করে। গাইস, এই সলপ স্টেশনে যখনই আমরা আসি তখন এই জ্যামের ভিতরে ফাঁসি। এখানে জ্যাম হওয়ার মূলত কারণই হচ্ছে এখানে কোনো ট্রাফিক নাই, সবাই যার যার মতো এলোমেলো হয়ে রং রাস্তাতে গাড়িগুলো ঢুকিয়ে জ্যাম সৃষ্টি করে। আমরা সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে চলে আসলাম ব্রিটিশ আমলে সেই ঘাটনা ব্রিজে। আর রেল লাইনের উপরে উঠতে গেলে এই উঁচু পাহাড় পাড়ি দিতে হবে, তারপর তোমরা উপর থেকে ঘাটনা ব্রিজের ফুল ভিউ দেখতে পারবে। আমরা অনেক স্ট্যান্ড করার জায়গা খুঁজলাম, বাট পাইলাম না। তো ভাবলাম যে ঘাটনা ব্রিজ থেকে একটু ঘুরে আসি, তোমাদেরকে ঘাটনা ব্রিজের ভিতর দেখাই। ঘাটনা ব্রিজের ভিতর আসলে অসাধারণ। তো জায়গা, সেফটি জায়গা সবসময় আগে খুঁজতে হবে। ওকে গাইস, এইখানে আরামসে আড্ডা দাও, বসে থাকো, ট্রেন আসলে এখান থেকে দাঁড়িয়ে দেখো। এমন একটা স্ট্যান্ড শুট নেবে, ঠিক আছে? সেটা তোমাদেরকে দেখাই। মাম, এখানে কি এরা শুটিং কিন্তু চলছে? মানুষ না, এরা কিন্তু রোবট এআই। আমি শুট নেওয়ার জন্য নিচে আসলাম। তো গাইস, আমি চিপার মধ্যে যাই। ওকে ওকে ডান। আমি এখান থেকে গাইস শুটটা নেব। আপনারা দেখতে থাকুন। এই যে চলে আসছে। কেমন দিলাম গাইস? হ্যাঁ, ভালো দিলা। কেমন দিলাম বলেন? ভালো দিলা, এই অনেক ভিডিও ভালো কেমন দিলা। লাগলো আপনাদের কাছে? এটা তো গাইস আমিও পারবো, কোনো ব্যাপারই না। আমি এখানে চিপা থেকে বেরোই। এবার ইয়াসিন ভাই মারবে। এবার ইয়াসিন ভাই মারবে। না, আমি দেবো আর কি। এই মুহূর্তে করতে চলেছি আমি স্ট্যান্ড। স্ট্যাং না স্ট্যাং? ও সরি, স্ট্যান্ড। এইটুকু জায়গার ভিতরে একটা স্ট্যান্ড করব। ফ্লিপ দিতে পারবো কি? হ্যাঁ, অবশ্যই পারবেন, অবশ্যই দিতে পারবো কি? অবশ্যই পারবেন। কেন পারবে না তুমি? কেন ডু ইট? ও ভাই, ভাই সেই হইছে। থ্যাংক ইউ সো মাচ। ভাই আপনি একটা মালি বুঝছেন? হাই হাই, কি কয়? জিনিস আপনি এই রে বাপ রে বাপ। দেখি চারটা দিয়ে জায়গা করা যায়। বাহ, চারটা দিয়ে তো ভালোভাবে জায়গা করা যায় না। তো guys, আমাদের প্ল্যান ছিল যে ঘাটনা ব্রিজে শুটটা শেষ করব সন্ধ্যার আগে, বাট সময় এত দ্রুত চলে গেছে যে বুঝতেই পারিনি যে কখন রাত হয়ে গেছে। আমরা দুইটা মাঠা অর্ডার দিলাম, আমি খাবো, মামুন খাবে। আমার কাছে মোটামুটি ভালোই লাগে, এটাও খারাপ না। দেখা যাক, বাট ট্রাই করে দেখি। খালি বাড়ি দিল গা। খালি বাটি দিছে নাই। আয় টাকা। এই খালি বাটির একটা ইতিহাস আছে, একটু পরে দেখেন। তো guys, এই যে আমাদের চলে আসছে মাঠা। ভাই 2 বাটি, 2টা বাটি খালি। তো এখানে একটা প্ল্যান চলছে, কারণ এতগুলা মাঠা দিয়ে চিরা খাওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব না, যার কারণে আমরা প্লাস করে নিয়ে 2 বাটিকে 4 বাটি করব। মাঠা চিরা খই মামুনের কাছে এতটাই ভালো লাগছে যে ওর বাটি শেষ করার পরও আমার বাটিতে ভাগ মারতেছে। তাহলে গাইস, আপনারা একটু ভেবে দেখেন কি স্বাদের স্বাদ। গাইস, বহুদিন আগে বলেছিলাম মামুনের প্লে বাটনটা আমরা আনবক্স করব, কিন্তু সময় যেতে যেতে 4 মাস হয়ে গেল, কিন্তু ওর প্লে বাটন দেখতেও পারলাম না, খুলতেও পারলাম না। বাই দ্য ওয়ে, খুলবো কোনো সময়, ঠিক আছে?